ঢাকা সিলেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফের বিপিএল এর ম্যাচ মাঠে গড়িয়েছে। টানা 2 দিন স্থগিত থাকার পর সিলেটের 20,000 দর্শক দেখলেন ব্যাটে বলের দারুণ লড়াই। সিলেটের ইমন ওমর জয়ের আগ্রাসী ব্যাটিংয়ের পর প্রায় 200 স্ট্রাইক রেটে শামীম শো। ঢাকা ম্যাচ হারলেও শামীম পাটোয়ারি সিলেটের দর্শকদের মন জিতে নিয়েছেন। সিলেট থেকে আশিক সারোয়ারের রিপোর্ট। ঢাকার বিপক্ষে ম্যাচ শেষে পাকিস্তানি তারকা আমিরের মুখে চওড়া হাসি। শেষ ওভারের নাটকীয়তায় সিলেটের জয়ে স্বস্তি নিয়েই মাঠ ছেড়েছেন মিরাজ আফিফরা। 2 দিন পর সিলেটে বিপিএল এর ম্যাচ আবার মাঠে গড়িয়েছে। ঘরের মাঠে দর্শকে ঠাসা সিলেট স্টেডিয়াম। মাঠে সাব্বির ইমনদের লড়াই দারুণ উপভোগ করেছেন দর্শকরা। আগে ব্যাটিং করতে নেমে সাইম আইয়ুবরা সিলেটকে ধীরগতির শুরু এনে দেন, তবে পারভেজ ইমন 44 রানের ইনিংসে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। একদিন আগেই সিলেটে এসে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন আফগান তারকা ওমর জাই। তার 50-তে 173 রানের বড় সংগ্রহ পায় সিলেট টাইটান্স। জবাব দিতে নেমে শুরুতেই মোহাম্মদ আমিরের তোপের মুখে পড়েন সাইফ মিথুনরা। মাত্র 43 রানেই 5 উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় ঢাকা ক্যাপিটালস। তবে পাওয়ার প্লের পর সাব্বির শামীমরা দলের হাল ধরেন। উইকেটের চারপাশে দারুণ সব শট খেলেন। সাব্বির 23 রানে বিদায় নিলেও শেষ ওভার পর্যন্ত দলকে জয়ের পথে রাখেন শামীম পাটোয়ারি। শেষ ওভারে 27 রানের সমীকরণে 20 রান যোগ করেন শামীম পাটোয়ারি। দল হারলেও 43 বলে 81 রানের ইনিংসে দর্শকদের মন জিতে নেন বাঁহাতি এই ব্যাটার। 3 ম্যাচে 2 জয় নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিলেট টাইটান্স। 2 ম্যাচে সমান জয় পরাজয়ে 5ম স্থানে ঢাকা ক্যাপিটালস। ঢাকা সিলেটের ম্যাচ দিয়েই বিপিএল পুনরায় মাঠে গড়িয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রায় 20,000 দর্শক উপস্থিত ছিলেন। তারা শেষ ওভারের নাটকীয়তা দেখেছেন, শামীমের 360 ডিগ্রি ব্যাটিং উপভোগ করেছেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আশিক সারোয়ার, নিউজ 24।